মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনের আগেও সুপ্রিম কোর্টে মামলা লড়েছিলেন, আপনারা দেখেছেন, এবং নির্বাচনের পরেও তিনি মামলা লড়তে এসেছিলেন কলকাতায়, আপনারা দেখেছেন। এবার তৃতীয় দফায় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে এলেন, তবে আইনজীবী হিসেবে নয়, তিনি মামলা লড়তে এসছেন, মামলা করতে এসছেন। তার মামলার প্রেক্ষাপটটা কি, যা সূত্রের খবর সেটা হচ্ছে এই নির্বাচন সংক্রান্ত মামলা। যেই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে কমিশন তাদের ইচ্ছামতো ব্যবহার করেছে এবং দ্বিতীয়ত গণনা কেন্দ্র কারচুপি হয়েছে এমন অভিযোগ তোলা হচ্ছে এই নির্বাচনী পিটিশন অর্থাৎ ইলেকশন পিটিশনে। সেখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিষয়েও উত্থাপন করা হচ্ছে। এমনকি সম্প্রতি আলিপুরে যে ইভিএম পুড়ে গিয়েছে সেটাও উল্লেখ করা হচ্ছে যে সেখানে নিরাপত্তা নেই। কেন সেখানে এমন গাফিলতি হলো যে এত ইভিএম পুড়ে গেল, এর কৈফিয়ত কে দেবে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেই মামলাটি তালিকাভুক্ত হবার পরেই কিন্তু শুনানির দিন ধার্য হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রঞ্জিতের সঙ্গে অন্নবংশ, জি 24 ঘন্টা, কলকাতা।